প্রেমের খেলা ইশকের আগুন দিয়ে আশিককে দিলকে পবিত্র করে আমার মালুম চাই জামে কাউসার পিলার সাকিয়ে কাউসার বেলের গুলি হয় চোখের পানি হয় জাহান্নামের আগুনই ভাসায় প্রেমের খেলা খেলছেন সেই ফারজান্দের রাসূলের এই ইশকের মজলিস আমার খাজা বাবা এনায়েতপুরি সম্ভবত সাজায় রেখেছেন দুনিয়ার কোনো শক্তি পারবে না এটাকে আমার এই দরবার প্রতিশ্রুত দরবার এনায়েতপুর হুজুর পাক বলছেন যে এই জামানার সুলতান তশরিফ রাখছে যার বাড়ির রং হবে লাল বাড়ির রং হবে লাল নদীর পূর্ব দিকে নদীর চতুর্দিকে রাস্তা এই সেই লাল গতি কারবালার ফায়েজের রং লাল আমার দয়াল নাজান পাক বলছেন আমি সেই নূরের বাতি জ্বালাইছি কিয়ামত পর্যন্ত টিপ টিপ করে চলবে سيدنا ومولانا محمد وعلى آل محمد الصلاة والسلام عليك يا نور الله صلى الله تعالى وعلى محمد الصلاة والسلام عليكم أهل البيت الصلاة والسلام عليكم يا إمام الحديث شاهن شاهد طريقة এনায়েতপুরি সম্ভবঞ্চ জাহের হাজের ফিরজাদা ফিরজাদি জীবন আমার আমজান সুজা বিসর হুজুরকে আমার অদমসি সালাম হাজেরানে মজলিস আশেখানে খাতা আমার মহব্বত ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাওয়াতে জুল আশিরা খোদার পেগাম আসলো শিব হাবিবের তরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন নবুয়তের পর হে আমার হাবিব আস্তে আস্তে আপনি নিকট আত্মীয়দের মাঝে দিনের দাওয়াত শুরু করুন দয়ার নবী কুরাইশের সকলকে ডাকলেন সাইয়েদনা আবু তালিব হুজুর পাকের ঘর মওলা আলীকে নিয়ে খানা পাকাইতেছেন খাসির মাংস রুটি দুধ 40 জনের ঊর্ধ্বে মেহমান কম পড়ে গেল মওলা পাক দোয়া মোবারক দিলেন বরকত হয়ে গেল দিনের দাওয়াত শুরু করলেন খানা পিনা পরবর্তী দিনের দাওয়াত দিতেছেন খোদার পেগাম আসছে আমার তরে কালেমা সেই নুরান বাণী নুরান বরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার এই দিনের মিশনকে নিয়ে আমার আগাইতে হবে আপনারাই আমার নিকট আপনজন আপনাদের মধ্যে কাউকে কি আমি আমার সাহায্যকারী রূপে পেতে পারি সবাই নিশ্চয় কেউ কোনো শব্দ করে না আবুল হাসর শুরু করলো আমার দিনের নবী তাকে কেউ সারা দেয় না মালিক মওলা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে তার মুখের উপর দরজা লাগাতে হয়েছে 3 বার পর পর আমার মওলা জিজ্ঞেস করতেছেন কাউকে কি পাবো না আপনাদের মধ্যে আমার সাহায্যকারী রূপে 10 বছরের নূরের টুকরা আমার মওলা আলী সকলের মধ্যে দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আপনি আল্লাহর রাসূল ধমকেশ্বরে তাকে বসায় দেওয়া হলো সবচেয়ে ছোট আবার মাওলা দাওয়াত করতেছেন কেউ সারা দিল 3 বার পর পর 3 বারই আমার মাওলা আলী দাঁড়াইতেছে হাত বুলন্দ করে আমি সাক্ষ্য দিই তো দয়াল নবী বললেন হে আলী আজ থেকে তুমি আমার ওয়াসি তুমি আমার মাদারকার ভাই তুমি আমার খলিফা আমার পর তোমার হুকুম মানা সবার জন্য লাজিম হয়ে গেল যেই হাত বুলন্দ করছিলেন আমার মাওলা আলী দয়াল নবীর এসে সেই হাতি আখের বুলন্দ করলেন গাধিরে ঘুমে সওয়ালক সাহাবী মাজমায় নূরের হাত ধরে বলেন মান কুনতু মাওলা ফাজ আলী মাওলা যারা আমাকে মাওলা মানো তারা আলীকে মাওলা মানবা কোরআন পাকে সেই আয়াতে কালিমা বলছিলেন এর আগে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা সে সাবেত মানে আওলা এখানে জানের যে নিকটে বোঝানো হয়েছে তোমাদের জানের মালিকানা তোমাদের উপর যত যাচ্ছে আমার মালিকানা তোমাদের জানের উপর বেশি কারা কারা মানো সকলেই সাক্ষ্য দিছিল কারা কারা আমাকে মাওলা মানো সকলেই সাক্ষ্য দিছিল তাহলে আমার আলীকে মাওলা মানতে হবে তো সেই নূরের ধারা বিলায়াতের ধারা নবুয়ত দায়েম হয়ে গেল বিলায়াত ধারা ওখান থেকে নূরের ধারা ইমামিয়াতে চলতে আসতেছে সবাই মনে প্রাণে
হয়তো তখন হযরত আবু বকর, হযরত উমর তারা প্রথম মোবারকবাদ জানাইছিলেন যে হে আলী ইবনে আবু তালিব, আজসে হামারা ভি মওলা বান গয়ে। তো সেই নূরের ধারায় তখন নবী পাক বলছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। কোরআনের শেষে থেকে আয়াতে হে আল্লাহ, আল্লাহর পয়গম্বর সাথে আপনি জানিয়ে দিন আমি আপনার ইন্তজারে, খুব শীঘ্রই আপনি আমার কাছে এসে পড়ছেন। তো কি আপনার উম্মতের জন্য কি রেখে আসেন? আমার মাওলা আলী বিলায়াতের এলান এবং মাওলা দয়ালু বলেন যে আমি চলে যাব, তো তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। বারবার আমি বলি কিতাব আল্লাহ ওয়ালিদাতি আহলুল বাইতি, কোরআনে পাক দা কমপ্লিট কোড অফ লাইফ, আর আমার আহলুল বাইত দা হোলি প্রজেনি, দুইটাকে তোমরা আঁকড়ায় ধরে থাকো, হাদিসে থাকা নাই। তো নবী পাক বলছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, ৭২ বাতের একটা হক। এই হক দলটা হলো কিতাব আল্লাহ ওয়ালিদাতি আহলুল বাইতি, এই দলটাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিভক্তিকরণ করো না। মাওলানা জাফর আস-সাদিক বলেন সেই রশি হইলাম আমরা আহলুল বাইত। তো নিজেদের মধ্যে বিভক্তি হইতেছে, কিন্তু আশেক পাগলা মাওলানা হুসাইন পাকের গোলামদের কোনো ভয় নাই। গোলামি হুসাইনীদের এগুলো কোনো পরোয়া করে না, যত প্রতিকূলতা আসুক তাদের এসকে চল বড় বাইরা। তো যেতে হবে না একটু কারবালায়, কিছু সময়ের জন্য চলেন কারবালায় চলে যান। কারবালা के बाद के सफर मौला पाक ने नूर बदन কাফেলা যাইতেছে ফেরার পথে। আমার মা জায়নাবের, আমার মওলা জানেন আপনি উটের হাওদা থেকে সিবুক থেকে হাওদা সরানো হয়েছে যাতে কষ্ট হয়। আমার আহমেদের মওলা পাককে কষ্ট দেওয়ার জন্য উটের হাওদা সরানো হয়েছে। মওলা জানেন আবেদিন পাক তার হাতে শিকল বাঁধা, কদমে শিকল বাঁধা, জুতা মোবারক নাই, মরুভূমির টক্ক বালি মাথায় পড়ে যাইতেছে। আমার দামেশকে প্রথমে কুফায় কাফের ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহির আস্তানায় মাওলানা জান নূরের কাফেলা পৌঁছলো, কাফেলায় ইশক লস্করে খোদা পৌঁছলো। আমার মাওলা পাকের শানে বেহুরমাতি গুস্তাখি হইতেছে। একজন জিজ্ঞেস করলেন আমার মা জানাবকে আপনি তো দেখেছেন, আপনি বলুন কারবালায় কি হয়েছিল, কি দেখেছেন আপনি কারবালায়? আমার মা জানা বলছেন আই হ্যাভ সিন নাথিং বাট বিউটি, সৌন্দর্য ছাড়া আমি কিছুই দেখি নাই কারবালায়। খোদার প্রেমে সকল প্রেম বিলীন হয়ে যাইতেছে, এর চেয়ে সৌন্দর্য কি আছে? আমার মাওলা পাকের কাফেলা সেই কুফা থেকে আবার দামেস্কের পথে ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহি ওখানে ডেকে পাঠিয়েছে। প্রতিমধ্যে শামের বাজার শোকে হামিদিয়া বাজারে সে কাফেলা গিয়ে থামলো। ক্ষুধা তৃষ্ণা তাকে আমার মাওলা পাকের কয়েদি যুদ্ধ অপরাধী যুদ্ধবন্দী হিসাবে পরিচিত করা হইতেছে। সবাই ঢিল ছড়তেছে, সব দেখতেছে পুতো মানজার। এই সকলের ভিড়ে দূর থেকে একজন বুড়ি মা সে অবলোকন করে, সবকিছু দৃশ্যপট অবলোকন করে। সে কিছু খানা, কিছু পানি, কিছু জরুরতের সামান, কাপড় চোপড় নিয়ে মা জায়নাবের কদমে গেল। মা জায়নাব বিস্মিত হয়ে তাকাইলেন। শাহজাদি খাতুনে জানা আমার মা জায়নাব, মাওলা আলী নূরের শাহজাদি। মা জায়নাব যখন দুনিয়াতে আসলেন জায়নাবের চোখে পানি ছিল। জামানি শাহজাদি তার এই চোখ দিয়ে অনেক কষ্ট দেখল। তো মা জায়নাব বিস্মিত হয়ে তাকাইতেছেন আমার ওই বুড়ি মার দিকে যে কে তুমি হে মা? এই পুরা সফরে তো কেউ আমাদের দিক ফিরাও তাকায় নাই। তুমি কে? তুমি কি আমাদের চেনো? তুমি খুব কি করলে আমাদের সাথে? পরে বুড়িমা বলে আমি আপনাদেরকে চিনি না, আমার নাম ফিজা, আমি তেমন কেউ না। তবে আমি প্রথম জীবনে মদিনায় থাকতাম, মা খাতুনে জান্নাতের কানিজ ছিলাম। দিনের নবী আছে না, দিনের নবী যে শাহজাদি তার খাতেমা ছিলাম আমি। তো মা জান যখন পর্দার আড়াল হবেন ইন্তেকালের আগে আমি তার কাছে প্রথমে যে বসে বসেছিলাম যে মা জান আপনি চলে গেলে আমাদের কি হবে? মা খাতুনে জানা বলছেন দয়াল নবী আমার ইন্তজারে আমার যাইতে হবে। তো তখন বললেন
সেই ফিজামা যে আপনি যদি চলে যান আমাদের কোন ওসিয়ত করে যান যেটার উপর সারা জীবন আমরা আমল করতে পারি। মা খাতুনে জানা বললেন তোমার জন্য একটাই ওসিয়ত, জীবনে যখন কখনো যুদ্ধবন্দীদের কাফেলা দেখবা তাদের খেদমতে আগে যায়। আপনাদেরকে দেখা কেন জানি আমার মা খাতুনে জানাতে ওসিয়তের কথা মনে হয়, এই জন্য আমি একটু খেদমতে এসে বসে। আমার মা জানা বললেন উপরওয়ালা তোমার মঙ্গল করুক, তুমি এত খেদমত করলে আমাদের বিনিময়ে আমি কি করতে পারি? আমাদের তো লুট করা হয়েছে, কিছুই নাই তোমাকে দেওয়ার মতো। কয় না মা আমি কিছুই চাই না, খালি একটা দোয়া চাই, আমার বয়স হয়ে গেছে আর কয়দিনই বাঁচবো, একটা দোয়া আপনি কইরা দেন, মাজলুম হালে মাজলুমদের তো আল্লাহ পাক কবুল করে। আমি যখন মদিনায় মা খাতুনে জান্নাতের খেদমতে ছিলাম, তার ছোট ছোট নূরের টুকরা শাহজাদা শাহজাদিরা ছিল। দুনিয়ার কোন শক্তি পারবে না এটাকে। আমার এই দরবার প্রতিশ্রুত দরবার এনে হুজুর পাক বলছেন যে এই জামানার সুলতান তশরিফ রাখছে, যার বাড়ির রং হবে লাল, বাড়ির রং হবে লাল, নদীর পূর্ব দিকে নদীর চতুর্দিকে রাস্তা, এই সেই লাল গতি, কারবালার ফাইজের রং লাল। আমার দয়াল নাজান পাক বলছেন আমি সেই নূরের বাতি জ্বালাইছি কিয়ামত পর্যন্ত টিপ টিপ করে চলবে, কোনো কারো সাধ্য নাই। আহলুল বাইতের আশিকরা আরো ফাইজে জজবা হালওয়াই যত প্রতিকূলতা আসুক তার এগুলো তো পারবে না। হুসাইনি গোলাম দ্বারা তারা আরো মহাতেজে বলিয়ান হয়। তো পাকিস্তানের জাতীয় কবি আল্লামা কবি ইকবাল উনি ওয়ালি, বাংলাদেশের জাতীয় কবি নানাজান পাক বলতেন উনিও ওয়ালি কুতুব নজরুলজি। তো আল্লামা কবি ইকবাল বলছিলেন कि मोहम्मद से वफा जो तूने तो मैं तेरा हूं, ये दुनिया क्या चीज है, लौहो कलम भी तेरा है। তুমি যদি মোহাম্মদের ওয়াফাদার হও তাহলে আমি তোমার ওয়াফাদার, তোমার আমি গোলাম হয়ে যাব। তুমি যদি মোহাম্মদের গোলাম হও আমি তোমার গোলাম হয়ে যাব। দুনিয়ার কি প্রাপ্তির আশা, লৌহ কলম তোমার জন্য অপেক্ষা করবে। আমার নজরুলজি বলেছিলেন রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। এই গজলটাই পেশে খেদমত চেষ্টা করতেছি হুজুর গন্ধেরও প্রিয়। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাহিতে পেয়েছে হযরতকে ভালোবেসে, রসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদীর
যে পড়েছে ভাই দরিয়াতে সে अपने মিশি হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী কি পাওয়া যায় দেখনা বারে হযরত মো ভালোবাসি এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি হে ঠাই তুই যা চাস তাই পাবি হে